আজকে বানাবো শাহি পনির, তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। প্রথমে আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ বাটা, তারপর নিয়েছি পরিমাণ মতো আদা বাটা। আর এই যে পেস্টটা দেখছো এর মধ্যে কাজু বাদাম, আমন্ড, পোস্ত, চারমগজ বাটা সব অল্প অল্প নিয়ে তার একটা পেস্ট। আর এখানে গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে পনিরগুলো হালকাভাবে ফ্রাই করে নেব, খুব বেশি না, হালকা এপিট ওপিট করে নেব। এটা অপশানাল, পনিরটা তোমরা না ভাজতেই পারো, ডিরেক্টলি মানে গ্রেভিটা করে পনিরটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি পনিরটা ভেজে নেওয়াটা প্রেফার করি। আমার মনে হয় তাতে টেস্টটা ভালো হবে, না আমার ভালো লাগে। একদম এটা অপশানাল। আর পেঁয়াজ বাটাটাও অপশানাল, এটা চাইলে তোমরা নিরামিষেও করতে পারো। এটা অনেকে নিরামিষেই করে, কিন্তু আমার ভাল লাগে পেঁয়াজ দিয়ে। এবার তেলে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা। ভালো করে আগে একটু নাড়িয়ে নেবো যাতে গরম মশলার সেন্টটা বেরোয়। তারপরেই অন্যান্য জিনিস মেশাবো। এবার দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো, যাতে মানে খুব বেশি ভাজবো না, মোটামুটি একটা হালকা কালারটা চেঞ্জ হবার পর আদা বাটা দেবো। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এই যে দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকেও খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা কেটে যাচ্ছে। আমার পেঁয়াজ আদা কষা হয়ে গেছে। এবার তার মধ্যে অ্যাড করে নেবো ফেটিয়ে রাখা টক দই। আর দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো। আমি এখানে অল্প পরিমাণই লঙ্কা গুঁড়ো দিলাম, কেননা পরে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব। এই যে ভালো করে মশলাটাকে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই আমন্ড, কাজু, চারমগজ, পোস্তর পেস্টটা। ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নেবো সব কিছু মিশিয়ে। এই সময় একটু জল অ্যাড করতে হবে, নাহলে পেস্টটা মিশতে একটু টাইম লাগবে। তো আমি যে বাটিটায় বেটে রেখেছিলাম সেই বাটিটাতেই জল দিয়ে ভালো করে সেই জলটাই দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে অলরেডি পেস্টটা লেগেছিল। তো ভালো করে জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো। এই যে কাঁচা লঙ্কা কুচিটা আমি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। ভালো করে এটাকে খানিকক্ষণ ফোটাবো। হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা পনিরটা। আর প্রথমে আমি এটা দেখাতে ভুলে গেছিলাম, আমি এখানে কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম তেলে হালকাভাবে জাস্ট নেড়ে চেড়ে নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে দেবো। এটা করে দেখতে পারেন, এটা কিন্তু দিলে ভাল লাগবে খেতে। কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে মিশিয়ে দিয়েছি। আমি প্রথমেই বলেছি আপনারা চাইলে এটা সম্পূর্ণ নিরামিষও করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে একটু প্রেফার করি। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এবার একটু হালকাভাবে ফুটবে, আপনারা বুঝতে পারবেন যে এটা পুরো একটা ক্রিমি টেক্সচার চলে আসবে ফুটতে ফুটতে।
আমার এটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার ওপর থেকে একটু 1 চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। আমার শাহী পনির রেডি। যদি রেসিপিটি ভালো লাগে, আবারও বলছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।